সারাদিন এমন একটা সুন্দর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে খুব পবিত্র ও ধন্য মনে হচ্ছে। অনেক জ্ঞানীগুণী মানুষের উপস্থিতি ও তাদের বক্তব্য থেকে অনেক কিছু জানা ও বোঝা গেল। মনে হলো জীবনটা যদি আবার নতুন করে শুরু করা যেত কি ভালোই না হতো। সারাদিন ব্যাপী অনুষ্ঠান, কিন্তু না ছিল কোনো চিৎকার চেঁচেমেচি বা বিশৃঙ্খলা। কিভাবে সম্ভব হলো এই আপাত অসম্ভব কাজটা? নেতৃত্ব গুণ ও উদ্দেশ্যের মাহাত্ম্য ছাড়া আর কি বলা যেতে পারে? এখানেই গুরুত্ব শেখ হাসান আলী ও শ্রীমতী পূরবী প্রামাণিকের বিশেষ ভূমিকা। PPKS এর শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মীদের ভূমিকাও সমানভাবে গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষের অশেষ সহযোগিতা ছাড়া এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব হতো না। আর নিজের একটি ব্যক্তিগত অনুভবের কথাও বলি। 4টি কলেজের ছাত্রছাত্রীরা NSS ভলান্টিয়ার হিসাবে তাদের শিক্ষকদের সাথে এসেছিল। কি সুন্দর তাদের সজীব ব্যবহার ও দক্ষতা! তাদের নিপুণ হাতের ছোঁয়া ছাড়া অনুষ্ঠান এমন মসৃণভাবে হতো না। এত সত্ত্বেও চোখের সামনে ভাসছে প্রতিবন্ধী ছোট ছোট মানুষগুলো ও তাদের পিতামাতার দৈনন্দিন সংগ্রামের কথা। PPKS এর সহযোগিতা তো রয়েছে, আমাদের অকুণ্ঠ ও নিয়মিত সাহায্য ছাড়া তারাই বা চালাবেন কি করে? আসুন আমরা সবাই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবার অঙ্গীকার করি। কাঞ্চনাঞ্চ হেয়ানিয়াদিগতম ত্রিষু নিত্য মাতৃরূপা শক্তি ভাব ভাবুকম জ্ঞান ভক্তি ভক্তি মুক্তি শুদ্ধ বুদ্ধিদায়কম ত্বং নমামি দেব দেব রাম কৃষ্ণ ঈশ্বরম সর্বভূত সর্বকর্ম সূত্র বন্ধ কর্মণম জ্ঞান কর্ম পাপ পুণ্য তারতম্য সাধনম। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বটানি বিভাগের অধ্যাপিকা উনি আমাদের মধ্যে এসেছেন, নিশিকা ম্যাডাম। তো বরণ করে নিচ্ছেন পুরবিধি। বরণ করে নেওয়ার জন্য ছিলেন, ওনাকেই বরণ করে নিচ্ছেন আমাদের পুরবিধি। এবং বরণের সাথে রয়েছে আমাদের রাজীব বন্দ্যোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান। স্যারকে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন, উত্তরীয় দিয়ে। নিশিকা ম্যাডামকে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন স্যার রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন রাজীব স্যার আমাদের সুদীপ স্যারকে।
এরপর আমি অনুরোধ করব হ্যাঁ, রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি একাধিকবারই বলছি নাম, আর স্যারের নাম না বললেও চলবে। তো স্যারকে বরণ করে নিচ্ছেন পুরবিধি রাজীব বন্দ্যোপাধ্যায়। উনি এই সংস্থার সাথে জড়িত। যে সংস্থা পাণ্ডব প্রতিবন্ধী কল্যাণ সমিতির কর্ণধার, একজন হাসানদা, একজন পুরবিধি এবং আরও সবাই রয়েছেন, পার্থবাবু রয়েছেন। ডক্টর প্রশান্ত মালিক, বিবেকানন্দ কলেজ বর্ধমান, ওনাকে বরণ করে নেবেন আমাদের হাসান ভাই এবং পুরবিধি। হ্যাঁ, গলায় পরিয়ে দেন ওটা। আমাদের মধ্যে আরও গেস্ট এসে উপস্থিত হয়েছেন। আমাদের নাসির ভাই এসছেন কলকাতা থেকে, আদনান এসছেন। আমরা একে একে সবাইকে বরণ করব। পরবর্তীকালে আমরা নেক্সট আমি হাসানদাকে বলবো তার মূল্যবান কিছু কথা তুলে দেওয়ার জন্য। নমস্কার, সকলের কাছে আমার কৃতজ্ঞ যে আপনারা সকলে এসেছেন। আজকের গল্পটা হচ্ছে, আজ 3রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেটা আমরা আমাদের যে একটি বিল্ডিং, নতুন বিল্ডিংয়ে, ওখানে আমরা শুরু করেছিলাম মানসিক স্বাস্থ্য দিয়ে। এবং ওই সময় যেটা চলছিল বাচ্চাদের এক্সাম পরীক্ষা, রানিং ডে, সেজন্য আমরা 8 তারিখে এই প্রোগ্রামটা শুরু করছি। আর বললে চোখটাকে তো অন্ধ, ওটাকে আপনি বন্ধ করেই থাকেন। তো ছবিটা উনি ওইভাবেই থাকলেন। ছবিটা খুব সুন্দরভাবে ওনার প্রোটেস্টটা আঁকলেন, খুব ভালোভাবে। তো গল্পটা এখানেই আমি শেষ করছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কেন আমি গল্পটা করলাম। তো এই গল্পে কিন্তু ওই শিল্পী কিন্তু আঁকলেন কোন দিকটা? বাঁ দিকটা, যে দিকটা দেখা যাচ্ছে সুন্দর, কিন্তু যে দিকটা পাটা বার, চোখটা অন্ধ, সেই সাইডটা কিন্তু আর ছবিটা আঁকলেন না, ছবিতে দেখালেন না ফুটেজটা। তো খুব সুন্দর হলেন। তো গল্পটা এই জন্যই বললাম, পাণ্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতি এইরকম একটা ভাঙা গড়ার মধ্যে চলছিলেন। আজকে আমার এই গল্পের যিনি শিল্পী, তিনি হচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অনেক মানুষ এসেছেন, অনেক মানুষ গেছেন, কিন্তু এই ভাঙা ঘরটাকে সুন্দর করে তৈরি করার জন্য শিল্পী হিসেবে আমি রাজীববাবুকে পেয়েছি। তো আমি রাজীববাবুকে আজকে একটু মঞ্চে ডাকবো আমার পাশে। তার পাশাপাশি পেয়েছি আমি সুকান্তবাবুকে। তো বিশেষ করে আমি একটু ভুল বললাম, আমি পেয়েছি প্রশান্ত মল্লিক বাবুকে রামমোহন কলেজে। আমি দুজনকে একটু স্টেজে ডাকবো। রাজীববাবুকে একটু আমার পাশে ডাকবো। আমি প্রশান্তবাবুকেও আমার এই মঞ্চে একবার ডাকবো আমি, কারণ এই দুই শিল্পী কিন্তু এই পিপিকেএসের ভালো দিকটা এঁকেছে। তো আজকের দিনে আমরা এই দুই শিল্পীকে বরণ করে নেব। তো আমি বরণ করে নেওয়ার জন্য প্রবিধিকে বলবো ছোট্ট একটা উত্তরী এনে বরণ করব। এ বলি এখানে আমার বক্তব্য শেষ করব। আমি এই ফাঁকে একটু যদি স্যার কিভাবে ছবিটা আঁকতে চাইছেন, কিভাবে দেখতে চাইছেন, স্যারেরা যদি একটু কিছু বলেন। আমরা অভিভূত এবং গর্বিত। অ্যাকচুয়ালি এটা হাসান ভাই পুরবিধির মানে উচ্চ মানসিকতা। আমরা সেভাবে কিছুই করতে পারিনি বা পারছি না। তো
তা অ্যাকচুয়ালি কি আমরা এই প্ল্যাটফর্মটা পেয়েছি এতেই আমরা খুশি। আমাদের কেউ প্ল্যাটফর্ম দেয় না, অনেক সংস্থা আছে কেউ আমাদের ডাকে না, কিন্তু হাসান ভাইরা আমাদের ডেকেছেন বা ডাকেন, তা আমরা সুযোগ পেয়েছি। আমরা উল্টো এরম ভাবি যে আমরা কিছু করার চেষ্টা করছি, আমাকে সুযোগ দেওয়া হয়েছে। এবং হাসানবাবু বছরের পর বছর আমাদের কাছে পরীক্ষা নেন যে কতটা প্রগ্রেস হচ্ছে, আমরা ঠিক পারছি কি না কাজগুলো। তা আমরা হাসান ভাই পুরবিদির লিডারশিপেই আছি, ওনারা যেমন যেমন বলছেন আমরা সেগুলো করে দেখানোর চেষ্টা করছি। এবং আরও অনেক আদনান খুব অ্যাক্টিভ ছেলে, আমরা অনেক বছর ধরে ওনাকে টার্গেট করছি, ওনাকে পাচ্ছিলাম না, এবারে আমরা যা হোক ওনাকে আনতে পেরেছি। তা আদনান এবং নাসির ভাই দুজনেই আমাদের খুব প্রিয় কাছের মানুষ। নাসির ভাই আগে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন, র্যালিতে হেঁটেছেন, উনি একজন স্বনামধন্য ফুটবলারও। তা এনারা আমাদের পান্ডুয়ার কাছাকাছি মানুষ, মহানাদ থেকে কোটালপুর এখানকার বাসিন্দা, কিন্তু কর্মসূত্রে ওনারা কলকাতায় থাকেন। সুদূর কলকাতা থেকে আমাদের ডাকে ওনারা এসছেন, ছুটে এসছেন, আমরা খুব গর্ববোধ করছি ওনাদের জন্যে। এবং আদনানের মতো ছেলেরা ভবিষ্যতে আশা করছি আমাদের এই রকম অর্গানাইজেশনে বিভিন্নভাবে আমাদের সাহায্য করতে পারবেন এবং আমাদের বাচ্চাদের উপকারে লাগবে। এবং পরবর্তীকালে আমরা আদনানের থেকে একটু কিছু শুনে নেব। আমি মাইক হ্যান্ডওভার করে দিচ্ছি প্রশান্ত বাবুকে অনুষ্ঠান আগে বাড়ানোর জন্য। হ্যালো, আমরা এরপর চলে যাব পরবর্তী অনুষ্ঠানের দিকে। এরপর আমরা মঞ্চে ডেকে নেব সোমদত্তা ঘোষ সাহাব ম্যাডামকে। উনি এই পিপিকেএসের স্পেশাল এডুকেশন টিচার। তো ওনাকে ওনার মূল্যবান বক্তব্য তোলার জন্য অনুরোধ করছি। নমস্কার। দীর্ঘ 24 বছর ধরে পিপিকেএস যে পথ চলছে, সেই চলার পথটি খুব একটা মসৃণ ছিল না, তবুও পিপিকেএস হার মানেনি। আজ আমরা 24 বছরের প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আগামী বছরটি হবে আমাদের রজত জয়ন্তী বর্ষ। বিগত 24 বছর ধরে পিপিকেএসের স্মৃতির খাতার সেই কাহিনীগুলো বলা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই 24টা বছরের ইতিহাসের কয়েকটি কাহিনী আজ আপনাদের আমি বলবো। আজ আমি কেন এই স্মৃতির পাতা উল্টাচ্ছি, কারণ আজ আমরা অনেক নতুন মানুষকে কাছে পেয়েছি। তাদেরকে পেছনে ফেলে আসা দিনগুলির কথা বলবো বলে আজকে এই স্মৃতিচারণ করা। সিনিয়র মোস্ট প্রফেসর সুকান্ত কুমার সেন মহাশয়কে, তো ওনাকে কিছু বক্তব্য বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। এখানে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবর্গ এবং সভায় উপবিষ্ট সমস্ত অভিভাবক, অভিভাবিকা, ছাত্রছাত্রী যারা এসছেন তারা এবং অতিথিরা, বিশেষ অতিথিরা এবং এই সভার বাইরেও যারা রয়েছেন, যারা এখানে কাজ করছেন নানানভাবে, তাদের সবাইকে আমি আমার নমস্কার জানিয়ে দু একটা কথা শুধুমাত্র বলবো, নতুন কিছু নয়। আমরা একটু আগে একটা গল্প শুনলাম, হাসান সাহেব বললেন একটা গল্প। সেই গল্পে আমি 3টে পার্ট আছে বলে মনে করছি। একজন হচ্ছেন যে কোনো মানে গল্পের একজন নায়ক বা ওই ধরনের একজন থাকেন, মেন ক্যারেক্টার। সেরকমভাবে রাজা আছেন। রাজা তার পরবর্তীকালে মনে করলেন যে তাদের যে সমস্ত উত্তরাধিকার আছে, সেই উত্তরাধিকারের যে সমস্ত সুন্দর সুন্দর ছবি বিভিন্ন জায়গায় আছে, সেই অনুযায়ী তার একটা ছবি হওয়া দরকার ভবিষ্যতের জন্য। মানে তিনি একটা স্বপ্ন দেখলেন, পরে সেই স্বপ্ন বাস্তবায়িত হলো। খানিকটা একটা ছবি আঁকা শেষ হলো। তা হাসান সাহেব গল্পটা এখানে শেষ করেছেন, বলেছেন আমার মনে হয় যে স্বপ্ন দেখেছিলেন রাজা, সেই রাজা না হলেও তিনি একজন মানুষ,
সেই মানুষই হচ্ছেন হাসান সাহেব বা তার সঙ্গে যারা আছেন তারা সকলে। এবং আজকে যে এই ছবি আঁকা শেষ হয়েছে, সেই ছবিকে কিন্তু মেনটেন করার দায়িত্ব সমাজের সকলের, এবং সরকারিভাবে যারা আছেন এখানে উপস্থিত তাদেরও আমি বিশেষ করে অনুরোধ করব সেই ছবিটাকে মেনটেন করার জন্য। এই ছবিটাকে মেনটেন করা বলতে এই ছবিটাকে সাজিয়ে রাখা শুধু নয়, এই ছবির সঙ্গে তাকে বিভিন্নভাবে যাতে আমরা সেই ছবির বিষয়বস্তুকে সামনে রেখে সমাজের কল্যাণ করতে পারি, সেটাই হচ্ছে ব্যাপার। আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসছেন বা যে অভিভাবকরা এসছেন, তারা মনে করছেন যে তাদের সন্তানেরা মানে বিভিন্ন অসুবিধার মধ্যে আছেন, কিন্তু আমরা সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পে তাদের বিভিন্নভাবে সাহায্য করা হয়, এবং সেই সাহায্য করার জন্যে তো অনেক সময় কাদের মাধ্যমে সাহায্য করতে হবে সেটা ওরা খুঁজে পান না বলে করতে পারেন না। আমার মনে হয় পিপিকেএস এইরকম একটা বড় মাধ্যম হয়ে নিজেদের দাঁড় করাতে পেরেছে, যার থ্রু দিয়ে সরকারি বিভিন্ন প্রকল্প মানে বাস্তবায়িত করা যায়। এছাড়া যারা শুভানুধ্যায়ী আছেন তাদেরও আমি বিশেষভাবে অনুরোধ করব যাতে এই পিপিকেএসকে পথ চলার জন্য সহজভাবে তারা সাহায্য করতে পারে। ধন্যবাদ, নমস্কার। দুটো ধন্যবাদ জানাই স্যারকে, স্যারের মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে শেয়ার করার জন্য। এই প্রসঙ্গে একটু বলিনি, স্যার শুধু এসেছেন তা নয়, স্যারের কলেজের 15 জন এনএসএস ভলেন্টিয়ার তারা আমাদের সাথে যোগদান করেছেন, শুধু এই বছর নয়, লাস্ট 3 ইয়ার্স ধরে ওনারা এখানে আসছেন। সেই জন্যই আমাদের পিপিকেএসের পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাই যে উনি এবছর নিজে এসেছেন, অন্যান্য বছর ওনার স্টুডেন্টদেরকেও পাঠিয়েছেন। ধন্যবাদ স্যার। স্যার প্লিজ। মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট এবং সম্মানীয় অতিথিবর্গ যারা রয়েছেন, তাছাড়া আমার সামনে উপস্থিত রয়েছেন অনেক সুধীবৃন্দ, আমার স্টুডেন্টরা বিভিন্ন। ধন্যবাদ স্যার। আমি সকলকে বলবো আমরা এনএসএস ভলেন্টিয়ার বাকিদেরকে আমাদের অতিথিদের ভাষণের পর আপনারা অভিনন্দন জানাবেন, এবং ধন্যবাদ জানাই স্যারের মূল্যবান বক্তব্য এবং পাশে থাকার আশ্বাস মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং আন্তরিকভাবে ওরা নিজের পক্ষ থেকে। ধন্যবাদ স্যার। এরপর আমরা চলে যাব একটি নাচ, যেখানে আমাদের এখন আপনাদের সামনে একটি নৃত্য পরিবেশিত হবে, যাতে আমাদের মানসিক অক্ষমতাযুক্ত শিশুরা পারফরমেন্স করবে। আমরা সবাই জানি যে মানসিকভাবে অক্ষম যারা হয় তাদের তো অনেকটাই অসুবিধা, তো সেই অসুবিধা থাকা সত্ত্বেও আমাদের দিদিমণিদের আন্তরিক প্রচেষ্টায় আমাদের এই ছোট ছোট বাচ্চারা যারা মানসিকভাবে অক্ষম তারা নিজেদেরকে যতখানি পেরেছে চেষ্টা করে যেটুকু জায়গায় এসছে, তো আপনাদের সামনে একটু পরিবেশন আমরা করতে চলেছি। আপনারা ওদের সঙ্গে উৎসাহ দেবেন, ওদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, এই আশা রাখি। সাথী সাথী পাখি পাখি
হ্যাঁ, আপনারা দেখলেন আমাদের এমআর গ্রুপের ছোট ছোট শিশুদের নৃত্য অনুষ্ঠান। তো এর পরবর্তী আমরা কয়েকটা সকল পাশাল্লা এবং পুরোহিতের হাত ধরে এই প্রতিষ্ঠান চলছে। আমরা যারা বেশ কিছুদিন ধরে এখানে আসছি, এই অগ্রগতি দেখে খুবই আনন্দিত, ভালো লাগছে। এর অংশ হতে পেরে আমরা গৌরবান্বিত বোধ করি। আগামী বছর 25 বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ, এই সময়টা যদি সকলে হাত বাড়িয়ে দেন, এই অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানে অগ্রগতি আরও বাড়বে। আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নিতে পারব। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আর এটা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে অ্যান্ড আমি এই সংস্থানের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে গর্ববোধ করবো। অ্যান্ড আই ফিল ইলেটেড কি আমাকে আজকে এখানে ইনভাইট করা হয়েছে। অ্যান্ড নেক্সট ইয়ার 25 ইয়ার্স যখন তোমার পুরো হবে, আই হোপ কি আমি আরও সময় নিয়ে আসতে পারবো। আর যখন আমি পুরোপুরি ডক্টর হয়ে যাব in 3 months, I'll like to contribute much more into this. তরফ থেকে আমাদের মধ্যে হাজির হয়েছেন রাজকুমার শেঠ। উনি আমরা রাজকুমার দাদাকে পেয়ে খুব খুশি এবং আপ্লুত। উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। পুরোহিতকে অনুরোধ করব দাদাকে বরণ করে নেওয়ার জন্যে।
আপনাদের অসংখ্য ধন্যবাদ দুজনকে, এত দূর থেকে এসছেন বা আমাদের সময় দিচ্ছেন। আমরা এখন আমাদের পাণ্ডব প্রতিবন্ধী কল্যাণ সমিতির যারা কৃতি ছাত্র ছাত্রী আপনাদের সম্মুখে দণ্ডায়মান রয়েছে, তাদের হাতে আমরা সম্বর্ধনা তুলে দেব। তো এদের প্রত্যেকেরই কিন্তু হিয়ারিং এর সমস্যা রয়েছে, যেটা শ্রবণ অক্ষমতা আমরা বলি। এরা প্রত্যেকেই খুব চ্যালেঞ্জ। অনেক দাস, সরে একটু জোরে হাততালি দেবেন, হ্যাঁ একটু করতালি, জোরে জোরে। আমি সকালে বলেছিলাম যে ভালো করে যদি আমরা হাততালি দিতে পারি আমাদের 52 রকমের রোগ দূরীভূত হবে। 52 রকমের, কত রকমের রোগ? 52 রকমের। তো প্লিজ বিগ হ্যান্ড। নেক্সট আমরা আমাদের কৃতি ছাত্র কুশল পাত্রের হাতে সম্বর্ধনা তুলে দিচ্ছি। সম্বর্ধনা দেবেন পার্থ সারথী মুখার্জি মহাশয়, যিনি রাজা রামমোহন রায় কলেজের প্রফেসর। রাজা রামমোহন রায় কলেজের প্রফেসর পার্থ সারথী মুখার্জি মহাশয় আমাদের দ্বিতীয় কৃতি ছাত্র কুশল পাত্রের হাতে সম্বর্ধনা তুলে দিচ্ছেন। কুশল পাত্র, প্লিজ প্লিজ প্লিজ, বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড, বিগ হ্যান্ড, প্লিজ প্লিজ। আপনারা জোরে করতালি দিয়ে এই মঞ্চকে পুরো কাঁপিয়ে দেন। জোরে করতালি। আমি চাইবো যে সজল বাবুর জন্য একটা জোরে হাততালি, ওনার স্ত্রীর জন্য এবং ওনার জন্য। ওকে, থ্যাংক ইউ। স্বাভাবিক অভিজ্ঞতা যা হয়েছে সবার সামনে তুলে ধরার জন্য অর্জুনকে বলবো তুমি দু চার কথা বলো সকলের জন্য। অর্জুন। Very good morning to everyone present here. I am Arjun here to deliver a speech on this our precious occasion of World Handicap Day. I would like to start by মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা, আমার সহপাঠী এবং আমার ছোট বড় ভাই বোনরা, আপনাদের সবাইকে বিশ্ব প্রতিবন্ধী দিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ভালোবাসা। আজকের এই বিশেষ 3রা ডিসেম্বর আমরা বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করতে, এই বিশেষ দিনটার জন্য অপেক্ষা করে থাকি তারা আমাদের মন প্রাণ দিয়ে ভালোবাসে। প্রতিটি ঘর আমাদের সেলফ রেসপেক্টেড, সেলফ কনফিডেন্ট, সেলফ ইন্ডিপেন্ডেন্ট, সেলফ সাপোর্টেড এবং জীবনে চলার সর্বাধিক সফলতা ও উন্নতি প্রার্থনা করে এবং সমাজের মধ্যে সর্বোচ্চভাবে তুলে ধরার চেষ্টা করে। কারণ আমরা জানি the disabled people are also the members of our society. So you should respect the people with disability. সেই সমস্ত মহান ব্যক্তিবর্গদের আমি এবং আমার বিদ্যালয় পাণ্ডব প্রতিবন্ধী কল্যাণ সমিতির শিক্ষক শিক্ষিকাদের মনের অন্তর থেকে কোটি কোটি প্রণাম জানাই। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার প্রিয় শিক্ষক ও শিক্ষিকা বন্ধুকে, তাদের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টা আমাদেরকে আজ দেশের হয়ে প্রতিনিধিত্ব এবং দেশের সবাই আমরা অংশগ্রহণ করতে পারছি। এর সঙ্গে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার গ্রামের সদস্যদের, যারা আমাকে প্রতিদিন মানসিক এবং শারীরিকভাবে সবল রাখে। I hope all of you share our good condition and learn the spirit of the disabled people. We should listen carefully in every class, do well in every kind of homework, do well on duty. Thank you very much all of you. এবং এখানে যে সমস্ত বাচ্চাদের বা যারা মা বাবারা যারা একটু কষ্ট করে এখানে নিয়ে এসছে তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি এবছর এই প্রথম এলাম, আমি এসে নিজেকে খুব গর্বিত মনে করছি যে এরকম একটা সংস্থা এখানে এসেছি এবং এই সংস্থাকে 24 বছর ধরে এইভাবে যারা হাত ধরে নিয়ে চলেছে তারা ও তাদের এবং আগামী বছর এই দীর্ঘ 24টা বছর পাণ্ডব প্রতিবন্ধী কল্যাণ সমিতি মানসিক প্রতিবন্ধী যাকে আমরা জড়তা সম্পূর্ণ বলে থাকি, অটিজম, সেরিব্রাল পলসি, স্পিচ থেরাপি, এগুলো সবই পাণ্ডব প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে হয়। তো আমরা এই বছরে 2024 সামনে বছর আমাদের
25 বছর পূর্ণ হবে। তো এই সময়ে আমরা ডিসেম্বরের 3 তারিখে একটা পদক্ষেপ নিয়েছি। আপনারা অনেক, সেজন্য আমরা চাইছি যে যদি হাফ পয়সা, কম পয়সাতে যদি তাদের ওষুধটা দেওয়া যায়, এরকম একটা আমরা পদক্ষেপ নিয়েছি। তো অনেকেই আমরা এই মানসিক স্বাস্থ্য সম্বন্ধে আমরা অনেকেই জানি না। তো এটা একটা নতুন সংযোজন, এটা আমরা পরে আলোচনা করব। আজকে সকলে এসছেন, সকলের সাথে আমি ইনফরমেশনটাকে আপনাদের দিলাম। নমস্কার। ম্যাজিক দেখতে ভালো লাগে? ম্যাজিক শুরু করে দেয় না? বেশ, তার আগে বলি এখানে বাচ্চারা আছে, তো বাচ্চাদের মতো ম্যাজিক হবে ছোট্ট ছোট্ট, ঠিক আছে? আমি তোমাদের এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? তোমার হাতে এটা কি? রুমাল। কালারটা কি? সবুজ, তাই তো? বেশ, সামনে এসো। আমি যদি এই রুমালটাকে এখানে রাখলাম তো, আমি যদি বলি ভ্যানিশ হয়ে গেছে, আছে রুমালটা? আছে? ভ্যানিশ হয়ে গেছে না, তাই না? বেশ, এই তো রয়েছে। তাহলে কি করে ভ্যানিশ হবে? সবাইকে ম্যাজিক করতে হবে কিন্তু, আমি ম্যাজিশিয়ান না বলেছি, ঠিক আছে? তোমরা ম্যাজিশিয়ান আজকে সবাই, ঠিক আছে? রেডি? সবাই ম্যাজিক করবে। রাখছি রুমালটা। বেশ, আমার হাতের মধ্যে কিছু আছে? কিচ্ছু নেই, তাই তো? এই হাতের মধ্যে কিচ্ছু নেই। তাহলে ব্যাগের মধ্যে রুমালটা আছে না? আছে তো? তাহলে ম্যাজিশিয়ান কীভাবে ম্যাজিক করে একবার দেখাও। ম্যাজিক করো সবাই, ব্যাগটার মধ্যে করো, এবার করো 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 করছে করো। বেশ, করো। ম্যাজিক হয়েছে? ভ্যানিশ করে দিলে, এবার আনবে কে? 1 2 3 লিখলে শু। সবাই করেছো? যতজন করেছো ততগুলো চকলেট আসবে, তার বাইরে কিন্তু আসবে না। ঠিক আছে? রেডি? রেডি? তারা এখন খেতে বসেছে, বলো কেমন? খুব সুন্দর লেগেছে আজকে, সারাদিন অনেক কাজ করে এখন এই খেতে বসে। সবাইকে দেখতে পেয়ে খুব সুন্দর। নাম বলো, নাম বলো সবাই। তানিয়া সুলতানা। এই একসঙ্গে না। তানিয়া সুলতানা। নাম সোনালিসা খাতুন। দেবরাজ ঘোষ। বাবার ঘোষ। রঞ্জিত মার্টি ঘুষকরা কলেজ। রাখি খাতুন ঘুষকরা কলেজ। সব দেখা যাবে, সব দেখা যাবে। বলো গাইস, পাপড় খাবে পাপড়। বলো। আমার নাম সোনালি বাচ্চা। মাম্পি রাজ ঘুষকরা কলেজ। তোমরা হুগলি মহসিন না? ঘুষকরা মহল। ও তো তোমরা ইয়ে একই 12 এইবারে বলো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো, বা ভবিষ্যতের জন্য হোয়াট ইউ আর টেকিং অ্যাওয়ে ফ্রম দিস ইভেন্ট? খুব ভালো হয়েছে, মানে ফিলিং ইন্সপায়ার্ড। বেঁচে থাকলে আসবো। আগে ফার্স্ট কন্ডিশন বেঁচে থাকলে। আপনি কি ওদের কলেজের সঙ্গে আছেন? না, আমি এখানকার সদস্য। আচ্ছা 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 আচ্ছা। আপনার নামটা? আমার নাম মহাদেব মুখোপাধ্যায়। এই দুটোকে তো দেখে মনে হয় স্কুলে পড়ে। তোমরা কি স্কুলে পড়ো? হ্যাঁ, দেখে দেখে মনে হয় না, দেখে তো স্কুল বলে মনে হয়। বলো কেমন লাগলো? ভালো লাগলো। সব তুলবো, সব তুলবো। হ্যাঁ, সব 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 আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এই এদিকে সব, তোমার নাম বলো। হ্যাঁ, আরে লজ্জা করছো, এত বড় শরীর নিয়ে এত লজ্জা। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওকে একসঙ্গে প্রেমে ধরা যাবে না। বলো তোমার নাম কি? সুমন্ত।
বাহ, কেমন লাগছে আজকে এখানে কাজ করে? নিজে থেকে বলো, নিজে থেকে বলো, যা যা বলার আছে বলো। আমাদেরকে খুব ভালো লেগেছে। আমরা সবাই আজকে ওখানে সবাই ছোট বাচ্চা যারা একটু প্রবলেম আছে মানে তাদের নরমাল করা, তাদের সাথে থাকা, তারা আমাদেরকে দেখে খুবই খুশি পেয়েছে। তারা আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে। আচ্ছা, তোমাদের যে তোমরা তো এনএসএস স্কিমে তো, মানে এনএসএস স্কিম সম্পর্কে কিছু বলো। হোয়াট ইজ এনএসএস? এটা সমাজসেবামূলক কাজ, যেটা সাহায্যে মানে আমরা সবাই মানুষদেরকে একটু হেল্প করতে পারি, সাহায্য করতে পারি। এই জন্য আমরা প্রথমবার এলেন না এর আগেও এসেছেন? এর আগেও গত বছর এসেছেন এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে তারপর আজকে আরো বড় টিম নিয়ে এসেছেন। কতজন আপনার টিমে কতজন এসেছেন? টিমে আছে 15 জন। 15 জন। যারা আছে তাদের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে সহযোগিতা করতে চাই, তাদেরকে আরো উঁচু পর্যায়ে নিয়ে যেতে চাই। আর আপনি অ্যাজ এ টিচার এই যে ছেলে মেয়েগুলোর মধ্যে কি ধরনের ডেডিকেশন বা অ্যাটিটিউড বা ডিসিপ্লিন দেখেন? ডিসিপ্লিন খুব ভালো ছেলে মেয়ে। আমরা উদ্যোগ নিচ্ছি সমাজে যে সমস্ত কুসংস্কার অন্ধবিশ্বাস আছে, আমরা সবাই যৌথভাবে প্রচেষ্টায় যদি কিছুটা হলেও সেই কুসংস্কার দূরীভূত করতে পারি, সবাই মিলে চেষ্টা করি। মানে এটা হচ্ছে একটা সোশ্যাল রিফরমেশন প্রসেস। আপনাদের চেষ্টা ফলবতী হোক, এটি আমি চাই। এদের সবার জীবনে উন্নতি হোক এবং এরা যে যে কারণে এনএসএস এ জয়েন করেছে সেটা যেন সাকসেসফুল হয়। ঠিক আছে, ভালো থাকুন। সরফরাজ ম্যাডাম, শীতের প্রথম রৌদ্রের পরশে ঠান্ডা আবহে পাহাড় ও নদীর বুকে প্রকৃতির যে সুন্দর রূপ ফুটে ওঠে তা আমাদের প্রাণকে আনন্দিত করে তোলে, এক আনন্দ আবহের সৃষ্টি করে। কখনো পাহাড়ে, কখনো সমতলের কাছে ফাঁকে এই আঞ্চলিক সৌন্দর্যের আবহে গা ভাসিয়ে মাটির সাথে মিশে যেতে চায় কিছু লোকগীতিকে সঙ্গ করে। নৃত্য পরিবেশনে শ্রবণ অক্ষমতা সম্পন্ন বিভাগের শিশুরা। বিয়ের ফুল ফুটেছে
ফুটিছে আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আলতা করে নতুন বিয়ের ফুল ফুটিছে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে এই হো পিয়ালি রে এই হো দুলালি রে আশ্বিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আলতা করে নতুন বিয়ের ফুল ফুটিছে বিনি বিনি টামাটি দিটা নাটনি টাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভালি খাসা ধুলো কুটি করি এত ঝি তোর কপালে বুড়াবো খুলবো আমি কি রঙ্গবতী রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী 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 রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা স্বপ্ন দিলে স্বপ্ন রূপে তোমার মুড়ি মাছি বক্ষ জুড়ে হাহাকার রঙ্গবতী 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 রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী নমস্কার, ভালো আছেন? আজকে আমি সরি তো আমি বাংলাতেও বলতে চেষ্টা করব। হ্যাঁ, অনেকটা শিখেছি, অল্প অল্প যত শিখেছি একটু আই ট্রাই টু এক্সপ্রেস মাই সেলফ। ফার্স্ট অফ অল সবাইকে আমার নমস্কার। অ্যান্ড আমি আজকে লাস্ট ইয়ার আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর রাজীব বন্দ্যোপাধ্যায় স্যার, যিনি এই ভাষার সমস্যায় আছে, ভালো করে তা আমি বাংলা বলতে পারি না। আমি শিলিগুড়িতে ছিলাম, কিন্তু রাজবংশের সাথে বেশি আছে, ওরার সাথে আমার বাংলা একটু ভালো হয় না। সেজন্য আমি যে রকম চেষ্টা করব সেটা আপনি আমাকে হেল্প করবেন। তো এখানে আমার মেয়েটা বর্ধমানে চাকরি পেয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি, বর্ধমান বিশ্ববিদ্যালয়তে। তো ওর কারণে আমি এখান আসার একটা চেষ্টা, আমার একটা মৌকা আমি পেয়েছি। সেজন্য আমি ওরার মাধ্যম থেকে এখানে আপনার মাঝে দেখতেছি। আমার এটা এরকমের সোশ্যাল কাজে আমাকে ভালো লাগে। প্রথমেই আমাদের মহারাজজিকে বরণ করবেন আমাদের এই পিপিকেএসের কর্ণধার পুরবিদিকে এবং হাসানদাকে অনুরোধ করব মহারাজজিকে বরণ করে নেওয়ার জন্য। বরণ করে নিচ্ছেন আমাদের পুরবিদি এবং হাসানদা। মহারাজজি, সকলকে হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের পুরবিদি। এরপর আমরা বরণ করে নিচ্ছি প্রফেসর ডক্টর তাপস দাস মহাশয়কে, রিটায়ার্ড প্রফেসর, বিবেকানন্দ মহাবিদ্যালয় বর্ধমান। বরণ করে নিচ্ছেন পুরবিদি এবং হাসানদা। এরপর বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট রঞ্জিত সিং হুই মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের দুই প্রতিনিধি পান্ডুয়া প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে, পুরবিদি এবং হাসানদা।
তো আমরা মহারাজজির কাছ থেকে কিছু বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। মহারাজজি। हेलो ओम निरंजनं नित्यानन्दरूपं भक्तानुकम्पार्जितविग्रहं वै ईशावतार परमेशमिद्धं त्वं रामकृष्णं शिरसा नमामि। जननीं शरणां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सित्वा प्रणमामि मुहुर्मुहुर्। नमो श्रीज्योतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिनेतापहारिणे। ओम शांति शांति शांति। हरि ओम श्री राम कृष्ण। नमस्कार। मंचे आमादेर विशिष्ट सब गुणी जनদের আমার নমস্কার। ছোট ছোট সন্তান তুল্য ভাই বোনেরা এবং মাতা পিতাদের সকলকে আমার নমস্কার, ভালোবাসা জানাই যথাযথ স্থানে। আমি এইরকম একটি মহতী অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ আমরা এরকম অনুষ্ঠান ছোটোখাটো হলেও করে থাকি এবং আমাদের এগুলি ভালোবাসে এবং আমাদের আদর্শের মধ্যে এগুলি পড়ে। তো এখানে প্রতিবন্ধী কল্যাণ, প্রতিবন্ধী আমরা মনের মধ্যে হই, প্রতিবন্ধী শারীরিক নয়। আজকালকার দিনে প্রতিবন্ধী কেউ নেই, সব রকম শিক্ষার ব্যবস্থা আছে। এরকম বিভিন্ন সংস্থা এদেরকে তুলছে, এরা লেখাপড়া শিখছে এবং নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে এবং করছেও। আমি এই বাচ্চাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে তোরা স্বামী বিবেকানন্দের নাম শুনেছিস? আচ্ছা, বিবেকানন্দের বাবার নাম কি জানিস? মায়ের নাম কি জানিস? হ্যাঁ, এগুলো একটু জানার দরকার। বাবা বিশ্বনাথ দত্ত আর মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। তাদের স্বামীজির ছোটোবেলাকার জীবনী দেখবি ছোট ছোট বইয়ের আকারে বেরিয়েছে। আমি সংস্থার কর্তা ব্যক্তিদের বলবো এদেরকে একটু এই ধরনের বই যদি পড়ান বা ওদের শিক্ষা দেন, তাহলে ওরা বড় হয়ে অনেক বড় কিছু হতে পারে। তো তোদের উদ্দেশ্যে আমি বলি, স্বামীজি ছোটোবেলায় তার জীবনটা যদি দেখিস, পড়াশোনা করিস, ছোটদের শিশুদের স্বামী বিবেকানন্দ বলে একটি বই আছে, সেই বইটি যদি পড়িস তাতে দেখবি যে স্বামীজি সহজে কিছু মেনে নিতেন না, আর তার প্রচুর ধৈর্য এবং প্রচুর সাহস ছিল। তিনি একবার সব বন্ধুবান্ধবদের সঙ্গে ধ্যান খেলা করছিলেন। তো তোদের মতো বাচ্চা বয়সী সেই খেলাটি করেছিল, কিন্তু অন্যান্য একটি সাপ আসাতে অন্যান্য ছেলেরা সব উঠে ভয়ে পালিয়ে গেল, কিন্তু তার ছোটোবেলায় নাম ছিল নরেন। তো তিনি এমন ওইটুকু বয়সে ধ্যানে মগ্ন হয়ে গিয়েছিলেন যে সাপ তার কিছু করতে পারেনি, আর সাপ এসছে তিনি তাতে টের পাননি। তো সেই বিবেকানন্দ কত বড় হয়েছে, এখন তার বিশ্বব্যাপী তার নাম, তার আদর্শে অনেক সম্প্রদায় চলার চেষ্টা করছে। তোরাও বড় হয়ে
তাকে জানবি, দেখবি প্রকৃত মানুষ হতে গেলে কি করতে হয়। স্বামীজিকে দেখলে, তার জীবন দেখলে দেখবি যে তোরাও সেই দিনে হতে পারবি একজন বড় কেউ। স্বামীজি বলেছেন প্রত্যেকটি মানুষকেই দেবতা হতে হবে। দেবতা হতে গেলে তার ছোট থেকেই সেই শিক্ষা অর্জন করতে হবে, তবে জানতে পারবি কিভাবে মানুষের সেবা করলে সে দেবত্বে উন্নীত হয়। দেবত্বে উন্নীত হলে তবে মানুষের এই ব্যথা বেদনা বুঝতে পারা যায়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ মহারাজজি। মহারাজজির মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখলেন। হ্যাঁ, আর একটা বিশেষ ঘোষণা, যেটা হচ্ছে খাবার টেবিল পুরো ফাঁকা রয়েছে। যারা বাকি রয়েছেন তাদেরকে অনুরোধ, সকলে গিয়ে খাবার টেবিলে বসে খেয়ে নিন। খেয়ে নিয়ে ভালো করে বসুন, বসে আপনারা অনুষ্ঠান দেখুন।
ধন্যবাদ। আসলে আমরা সকলেই মোবাইল ফোনে এখন আসক্ত বলবো না, ছোট ছোট বাচ্চারা হয়তো আসক্তই। তারা অথচ আমাদের দূরে, তখন কোথাও গিয়ে, হয় আমার কথা হয়তো কারোর মনে নেই। যদিও এমন নয়, যারা আমাদের কাছে তারা আমাদের প্রতিটা মুহূর্তেই মনে করেন, তবুও মন মানতে চায় না। সেই ভাবই প্রকাশ পাবে এই নৃত্যের মাধ্যমে। আমরা প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের পান্ডুয়ায় যে রাইডার ক্লাব রয়েছে, যারা আমাদের এই সংস্থার সাথে অনেক দিন থেকেই জড়িত। বিভিন্ন বছর তাদের ঐকান্তিক প্রচেষ্টা, সক্রিয় সহযোগিতা অর্থনৈতিকভাবে আমাদেরকে অনেকখানি সাহায্য করে। তো আমরা সেই রাইডার গ্রুপের সদস্যদের পেয়েছি। আমাদের সংস্থার পক্ষ থেকে সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে একসাথে দাঁড়াবে, একটু আমরা একটা গ্রুপ ফটো তুলি। পুরোহিতি আপনি একটু আসুন মঞ্চে, পুরোহিতি আসুন, দাঁড়ান। সমস্ত রাইডার গ্রুপের সদস্যদের আরেকবার অভিনন্দন জানাই এবং ওনাদের আর্থিক সাহায্য আমাদের এই সংস্থাকে অনেকখানি সাহায্য করে। যিনি আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করলেন এবং সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় ঈশ্বরের, যিনি মানুষকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে পয়দা করেছেন এবং সমস্ত সৃষ্টিকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন। ঈশ্বর কোরআন পাকে বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে এবং সন্তানাদির ক্ষতি দিয়ে।
আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দুর্গাপুর। প্রতিভা ছোট থেকে বড় হয়ে ওঠার কিছু কথা আমি আজকে আপনাদের সামনে বলবো, কারণ প্রতিভা আমার প্রথম সন্তান। প্রতিভার জন্ম 2007 সাল 4 জুলাই। প্রতিভা হওয়ার আমাদের জীবন হাসি খুশি আনন্দের মধ্যে দিয়ে বেশ কাটছিল। বেশ কিছু মাস অন্য স্বাভাবিক বাচ্চার মতো প্রতিভার মুখে কোনো শব্দ বা জোরে কোনো আওয়াজ হলে প্রতিভা কোনোরকম চমকে উঠছেন না। এটা বাড়ির বড়দের আমরা জানাতাম। বাড়ির বড়দের জানাতে ওরা বললেন বাচ্চাকে ঠিকমতো খাওয়ানো হয় না, তাই হয়তো শুনতে পারছেন না। রাইডার্স R9 মানেটা কি? রাইডার্স R9 আমরা প্রথম যখন ক্লাবটা ক্রিয়েট করেছিল, তো আমরা 9 জন মিলে ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, সেখান থেকে 9 শব্দটা চলে এসেছে। আচ্ছা, আর আমরা যেহেতু রাইডিং করি সেই জন্য রাইডার্স। আচ্ছা, তো মানে এই 9 জনই 9 জন ক্রিয়েটর। বর্তমানে মেম্বার 35 প্লাস মেম্বার আছে। তাহলে R35 আসলে R35। আচ্ছা, এই সংস্থার সঙ্গে তোমাদের যোগাযোগের কিরকম ভাবে কি হলো? মানে এই সংস্থার সাথে যোগাযোগ বলতে আমরা তো মানে শুধু রাইডিং ক্লাব নয়, মানে ক্লাবটার নাম রাইডিং। ধন্যবাদ জানাচ্ছি ম্যাডামকে আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রোগ্রাম এরপর আমরা সংস্থার সাথে এইভাবে আমাদের যুক্ত হয়। আচ্ছা, তো এরাও একটা চ্যারিটেবল প্রোগ্রাম করে, বা এরা তো পুরোটাই ধরেন এই ধরনের প্রোগ্রাম নিয়ে যুক্ত, যেটা মানে ডিজেবল বাচ্চা। ঠিক আছে, তো সবাই চাই যে এই ধরনের বাচ্চাদের মুখে একটু হাসি ফোটাতে, বা এরা যাতে সুস্থ সবল বাচ্চা নরমাল। আমরা এরপরে একটি নাচ আছে, আমরা যাব। তার আগে আমরা একটু বক্তব্য শুনবো। এরা সমান, আমাদের এই সেই হিসাবে এদের সাথে কিছু কোলাবোরেশন করা দরকার। সেই হিসাবে আমরা করি। বর্তমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজীব বন্দ্যোপাধ্যায়, আমরা প্রায় 4 স্যারকে আমি একটু মঞ্চে ডেকে নেব। তো আমাদের অনুষ্ঠান প্রায় শেষে জাস্ট আমাদের লজ্জায় বা নিজের মধ্যে কথাটা না রেখে আপনারা পিপিকে এসে আমাদের এডুকেটরকে বলবেন। ধন্যবাদ রাজীব বন্দ্যোপাধ্যায়। তাদের সার্টিফিকেট কিন্তু ওখানে রাখা আছে বাই নেম, ইনক্লুডিং প্রোগ্রাম অফিসার। হুগলি মহসিন কলেজ থেকে যারা এসেছে তারা ম্যাডামের সার্টিফিকেটটাও নিয়ে যাবো। তো আমাদের এইটুকু ঘোষণা ছিল। এরপর আমরা একদম শেষ অনুষ্ঠানে চলে গেছি। আমাদের শেষ নিবেদন, আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন, জাতীয় সঙ্গীত। Oh,